সবাইকে ধন্যবাদ আমাদের এই কোর্সটিতে জয়েন করার জন্য। এই লেসনে আমরা দেখব কিভাবে ডেটা ইনপুট করা যায় এবং সেটাকে এডিট করা যায়। প্রথমেই আমরা একটি সেল সিলেক্ট করি। সেল সিলেক্ট করার পরে এই সেলটি হলো B2 অর্থাৎ কলাম বি এবং রো 2। এই সেলটিতে আমরা একটি নেম লিখব। নেম লেখার পরে আমরা এন্টার চাপ দেব এবং এখন নেমটি লেখা হয়ে গেছে। এরপরে আমরা নেক্সট সেলে যাওয়ার জন্য আমি রাইট বাটনে প্রেস করতে পারি। রাইট বাটন প্রেস করলে এটা রাইটে যাবে। এই সেলটির রেফারেন্স হচ্ছে C2। এখানে আমরা একটা ওয়ার্ড লিখি, সেটা স্কোর। আবার প্রেস এন্টার করলাম। এন্টার করার পরে আমাদের এটা নিচে চলে আসলো। আমরা লেফটে আসলাম এবং এখানে একটি আমরা নাম লিখি জন। সে পেয়েছে 100 মার্ক। জিম, সে পেয়েছে 50 মার্ক। রন, সে পেয়েছে 45 মার্কস। আচ্ছা, এখন আমরা যখন কোনো টেক্সট লিখবো সেটা অটোমেটিক সেটা লেফট অ্যালাইন্ড হয়ে যাবে, অর্থাৎ লেফট সাইডে সে থাকবে। কোনো নাম্বার যদি আমরা লিখি সেটা অটোমেটিক রাইট সাইডে থাকবে। তো আমাদের এই লেখাটাকে যদি আমি এডিট করতে চাই তাহলে আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমি নাম্বারটা এভাবে চেঞ্জ করতে পারি। যে কোনো সেলে ক্লিক করে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমি সেই লেখাটি চেঞ্জ করতে পারবো। ইচ্ছা করলে আপনি যে কোনো সেলে ক্লিক করার পরে উপরে যে বারটা আছে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। ফর্মুলা বারে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনি যে কোনো একটি সেলে ক্লিক করে সেই সেলের নাম্বার লিখতে পারবেন। আমি যদি কোনো সেলে ক্লিক করি এবং কোনো ডেট লিখি তাহলে সে অটোমেটিক ডেটটা নিয়ে নেবে। আমি একটা ডেট লিখলাম। আমি ইচ্ছা করলে আরেকটা ডেট এই ফরম্যাটে লিখতে পারি। এই ফরম্যাটে লিখলে সে অটোমেটিক ডেটটাকে নিয়ে নেবে। এই লেসনে আমরা দেখলাম কিভাবে কোনো সেলে ডেটা লেখা যায় এবং সেই ডেটাটা এডিট করা যায়।